আসসালামু আলাইকুম। গাজায় নিহত ক্যাপ্টেন সহ 2 ইসরায়েলি সেনা, পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে নিহত 3 ইসরায়েলি সেটলার। ভারতে মাওবাদীদের হামলায় নিহত কমপক্ষে 10 সেনা। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা ইয়েমেনের। বিদেশে যেতে পারছে না গাজা ফেরত ইসরায়েলি সেনারা, বিভিন্ন দেশে মামলা যুদ্ধাপরাধের অভিযোগে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফারজানা নিসা। আজ জানাবো গাজা যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর গাজার বেইথানুনে সোমবার হামাসের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 2 ইসরায়েলি সেনা। নিহত 2 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন। ইসরায়েল আর্মি বলেছে একই হামলায় গুরুতর আহত হয়েছে আরও 2 সেনা। সোমবারের বিবৃতিতে ইসরায়েল আর্মি বলেছে গাজায় এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনা সংখ্যা 397 জন। অপরদিকে ইসরায়েল দাবি করেছে হামাসের নিহত সেনা সংখ্যা 18,000। পশ্চিম তীরের উত্তরে কাদুমিম এলাকায় সোমবার 2 বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে 3 ইসরায়েলি। নিহত 3 ইসরায়েলির 2 জন নারী এবং একজন পুলিশ। তারা সবাই পশ্চিম তীরের অবৈধ সেটলার। সড়কে একটি বাস এবং 2টি গাড়িতে বন্দুকধারীদের হামলায় ঘটে এই নিহতের ঘটনা। হামলায় আহত হয়েছে আরও 8 জন। বন্দুকধারীদের খুঁজতে পশ্চিম তীরের নাবলুস সহ বিভিন্ন ক্যাম্পে তল্লাশি অভিযান শুরু করেছে ইসরায়েল আর্মি। সোমবারের এই ঘটনার পর ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজেলাল ঘোষণা দিয়েছেন পশ্চিম তীরের নাবলুস, জেনিন এবং ফুন্দুকের পরিণতি হওয়া উচিত গাজার জাবালিয়ার মতো। জাবালিয়া সহ গোটা গাজায় বর্তমানে চলছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল আর্মির জাতিগত নিধন কার্যক্রম। গাজায় সোমবারও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে সোমবার সকালে গাজা থেকে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলে। এতে আহত হয়েছে একজন ইহুদি রাব্বি। সোমবার লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী আনসারুল্লাহ। হুথির বিবৃতিতে বলা হয়েছে 2টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোনের সাহায্যে চালানো হয়েছে এই হামলা। হ্যারি এস ট্রুম্যান হামলার প্রস্তুতি নিচ্ছিল ইয়েমেনে। তার আগে ইয়েমেন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হামলার উদ্যোগ প্রতিহত করার দাবি করেছে হুথি আর্মি। হুথি আর্মির পক্ষ থেকে বলা হয়েছে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা হামলা চালিয়ে যাবে অবৈধ আর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 10 ভারতীয় সেনা। সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ঘটে এই হামলার ঘটনা। মাওবাদীদের পেতে রাখা একটি শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে যায় ভারতীয় জওয়ানদের একটি গাড়ি। ভারতীয় যৌথ বাহিনীর এই গাড়িতে ছিল জেলা রিজার্ভ সেনা। হামলায় কমপক্ষে 10 জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও অনেক সেনা। গত সপ্তাহে বিজাপুরে মাওবাদীদের গুলিতে নিহত হয় স্থানীয় এক বিজেপি নেতা। ভারতীয় পুলিশের চর আখ্যায়িত করে মাওবাদীরা হত্যা করে তাকে। এরপর ভারতীয় নিরাপত্তা বাহিনী শনিবার থেকে যৌথ অভিযান শুরু করে বিজাপুর জেলায়। এই অভিযানে 5 মাওবাদীকে হত্যার দাবি করে ভারতীয় বাহিনী। অভিযান চলাকালে সোমবার মাওবাদীরা পাল্টা হামলা চালায় বিজাপুর জেলার বেদে কুত্রো জঙ্গল ঘেরা পাহাড়ি একটি সড়কে ভারতীয় বাহিনীর গাড়িতে। মাওবাদী পিপলস লিবারেশন গেরিলা আর্মি স্বীকার করেছে এই হামলার দায়। ভারতের কেন্দ্র এবং পূর্বাঞ্চলীয় কমপক্ষে 25টি জেলায় বর্তমানে চলমান মাওবাদীদের সশস্ত্র যুদ্ধ। মাওবাদী অধ্যুষিত এসব জেলা রেড কিরডোর নামে পরিচিত। ভারতের মাওবাদী আন্দোলন হল ভারতীয় কমিউনিস্টদের একটি সশস্ত্র গ্রুপ। তারা জনযুদ্ধের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এবং সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। 1967 সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামে অভ্যুত্থান ঘটে সশস্ত্র বামপন্থীদের, যা নকশালবাড়ি আন্দোলন নামে পরিচিত। একজন কৃষককে তার নিজের জমি চাষে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে এই আন্দোলন, যা পরে ছড়িয়ে পড়ে সারা ভারতে। বর্তমানে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে চলমান রয়েছে মাওবাদীদের যুদ্ধ। মাওবাদীদের সশস্ত্র বিভিন্ন গ্রুপ ভারতে নিষিদ্ধ। 2000 সালের পর থেকে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জেলায় তীব্র আকার ধারণ করে ভারতীয় বাহিনী এবং মাওবাদীদের মধ্যে যুদ্ধ। এতে নিহত হয়েছে সাধারণ মানুষ সহ উভয় পক্ষের 10,000-এর বেশি লোকজন। বিদেশে যেতে পারছে না গাজা ফেরত ইসরায়েলি সেনারা। গাজা যুদ্ধ শেষে বিদেশে যাওয়ার পর কয়েকটি দেশে মামলা হয়েছে কয়েকজন ইসরায়েলি সেনার বিরুদ্ধে। বিভিন্ন দেশে ভ্রমণে যাওয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মামলা হয়েছে
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধ ফেরত ইসরায়েলিদের বিদেশ গমনের বিষয়ে। 5 জানুয়ারি সিএনএনের প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ব্রাজিলে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলের এক সেনা, সে গাজার যুদ্ধে যোগ দিয়েছিল। ব্রাজিলে যাওয়ায় তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করেছে একটি সংস্থা। মামলার পরপরই সে ব্রাজিল থেকে পালিয়েছে গ্রেফতার এড়াতে। ব্রাজিল ভ্রমণরত ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা করেছে হিন্দ রজব ফাউন্ডেশন বা HRF নামক একটি সংস্থা। এই সংস্থাটি গাজায় ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধের বিষয়ে দেখে থাকে। এই সংস্থার আইনজীবী মাইরা পিনহিরো মামলাটি করেন ব্রাজিল ভ্রমণরত ইসরায়েলি সেনার বিরুদ্ধে। মামলায় ইসরায়েলি সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এরপর ব্রাজিলের আদালত তদন্তের নির্দেশ দেয় ইসরায়েলি সেনার বিরুদ্ধে। আইনজীবী মাইরা পিনহিরো ব্রাজিলের সংবাদ মাধ্যমকে বলেন, ব্রাজিল জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর একটি সদস্য দেশ। সেই হিসেবে ব্রাজিলের দায়িত্ব এদেশে কোনো যুদ্ধাপরাধী প্রবেশ করলে তাকে গ্রেফতার করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হিন্দ রজব ছিল 5 বছর বয়সী একটি ফিলিস্তিনি বালিকা। একটি গাড়ির মধ্যে থাকা অবস্থায় ইসরায়েলের ট্যাঙ্ক খুব কাছ থেকে গোলা ছোড়ে তাদের গাড়িতে। এতে মারা যায় গাড়িতে থাকা তার সব আত্মীয় স্বজন। বেঁচে ছিল হিন্দ রজব, কিন্তু ট্যাঙ্কের গোলার আঘাতে গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ায় হিন্দ বের হতে পারেনি গাড়ির দরজা খুলে। হিন্দ ফোন করেছিল তার মাকে, কিন্তু ইসরায়েল আর্মি সেই গাড়ির কাছে পৌঁছতে দেয়নি কাউকে। হিন্দের পরিবার রেড ক্রিসেন্টের সাথে যোগাযোগ করলে তারা সেখানে যাবার চেষ্টা করে এবং রেড ক্রিসেন্টের গাড়িতেও ইসরায়েল হামলা চালিয়ে হত্যা করে রেড ক্রিসেন্ট কর্মীদের। একদিনেরও বেশি মৃত স্বজনদের সাথে গাড়ির মধ্যে ছিল 5 বছর বয়সী হিন্দ রজব। চারপাশে চলছিল তীব্র যুদ্ধ। তার চোখের সামনে রাস্তায় নিহত হয়েছে অনেকে। নারকীয় এই পরিস্থিতিতে গাড়িতে আটকে থেকে দীর্ঘ সময় পর মারা যায় হিন্দ রজব। হিন্দের নামে প্রতিষ্ঠা করা হয়েছে হিন্দ রজব ফাউন্ডেশন, যারা ইসরায়েলি সেনাদের বিচারের উদ্যোগ নিয়েছে গাজায় যুদ্ধাপরাধের দায়ে। থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং চিলিতে ভ্রমণে যাওয়া কয়েকজন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে HRF। HRF থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং চিলিতে ভ্রমণে যাওয়া ইসরায়েলি সেনাদের ছবি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট দেশ এবং ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ওই সব দেশে ভ্রমণরত ইসরায়েলি সেনাদের গ্রেফতারের। সর্বশেষ ব্রাজিলে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে ইসরায়েল জুড়ে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়ে। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, ব্রাজিল থেকে গভীর রাতে পালাতে হলো ইসরায়েলি সেনাকে। সারা বিশ্বে গড়ে উঠছে তীব্র ইহুদি বিদ্বেষ। এটা নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতা। ইসরায়েলের সৈনিকদের মায়েদের একটি সংস্থা মমস আপ এক বিবৃতিতে নেতানিয়াহুর প্রতি দাবি জানিয়েছেন তাদের সন্তানদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে। এদিকে কয়েক মাস ধরে ইসরায়েলে উদ্বেগজনক হারে বেড়েছে গাজা ফেরত ইসরায়েলি সেনাদের আত্মহত্যার পরিমাণ। ইসরায়েলের মূলধারার গণমাধ্যমের পাশাপাশি CNN সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে গাজা ফেরত ইসরায়েলি সেনাদের মানসিক ভারসাম্যহীনতা এবং আত্মহত্যা বৃদ্ধির খবর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন BTViews ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।